নমস্কার, আমি অসীম। শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি চ্যাপ্টার 6 স্বদেশ। ম্যাচ কলম এ উইথ বি, এ কলমের সাথে বি কলম ম্যাচ করতে হবে। দেখে নাও এই কলমে কি দেওয়া আছে। ইন্ডিপেন্ডেন্স ডে 15th আগস্ট, স্বাধীনতা দিবস হয়েছিল 15ই আগস্ট। রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি হয়েছিল 26শে জানুয়ারি। নেতাজির বার্থডে, নেতাজির জন্মদিন হয়েছিল 23rd জানুয়ারি, 23শে জানুয়ারি। গান্ধীজির বার্থডে, গান্ধীজির জন্মদিন হয়েছিল 2nd অক্টোবর, 2রা অক্টোবর। চলো এরপর নিচে দেখো, অল দিস ডেটস আর ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়াস হিস্ট্রি। এই সমস্ত দিনগুলো আমাদের ভারতীয় ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। হুইচ অফ দিস ডেজ আর সেলিব্রেটেড ইন ইউর স্কুল অ্যান্ড হাউ? কোন দিনগুলো তোমার স্কুলে পালন করা হয়, কেন পালন করা হয় বা কিভাবে হয়, সেগুলো বলতে বলা হচ্ছে। এখানে দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড রিপাবলিক ডে, স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস আর সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল এভরি ইয়ার, প্রতি বছর আমাদের স্কুলে পালিত হয়। অন বোথ ডেজ, ওই দুইটি দিনেই, মানে 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি, ওই দুইটি দিনেই ইন্ডিয়াস ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যান্থেম অ্যাজ ওয়েল অ্যাজ আদার প্যাট্রিয়টিক সং আর সাং। ওই দুই দিনে আমাদের বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং তার সাথে সাথে আরও দেশাত্মবোধক গানও গাওয়া হয়। অন ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে, আওয়ার স্কুল অর্গানাইজ, আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠিত হয় ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, মানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, যেটা ফর দ্য পিপিল অফ লোকাল স্লাম, এলাকার মানুষদের নিয়ে। অ্যান্ড অন রিপাবলিক ডে ফুড প্যাকেটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য বেগার্স, এবং 26শে জানুয়ারি খাদ্যের প্যাকেট দুস্থ মানুষদের দান করা হয়। তো আসছি পরে। ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। এটা ছিল রেলওয়ে স্টেশনে একটা ব্যস্ততম সকাল। দ্য ইয়ার ওয়াজ 1930, সালটা ছিল 1930। এ ইয়ং বয়, একটি অল্প বয়সী বালক, ইজ সয়েলড ক্লথস এন্টার দ্য প্ল্যাটফর্ম, নোংরা জামা কাপড় পরে প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করলো। হিজ ফিট ওয়ার বেয়ার, তার পা ছিল নগ্ন। অ্যান্ড মাডি, কাদাযুক্ত। হি সিমস টু বি ভেরি টায়ার্ড, তাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছিল। বাট হিজ আইস আর গ্লোয়িং লাইক ফায়ার, কিন্তু তার চোখ আগুনের মতো জলজল করছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ, তার নাম ছিল স্বদেশ। মেন হোয়াইল, ইতিমধ্যে, সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড, পাশে দেখা গেল দ্য স্টেশনে। দেই ওয়ার অন দ্য লুক আউট এ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল, তারা অনুসন্ধান করছে, এই স্বাধীনতা সংগ্রামীর অনুসন্ধান করছে। তোমরা নিশ্চয়ই জানো, আমাদের দেশ ইংরেজদের রাজত্বে যখন ছিল, তখন ইংরেজরা আমাদের দেশের যে বিপ্লবী ছিল এবং দেশের জন্য যারা লড়াই করতো, তাদের বিরুদ্ধে সবসময় লেগেই থাকতো। সাডেনলি, হঠাৎ, দেওয়ার যে হুইসেল, একটা বাঁশি বেজে উঠল। এই ক্যালকাটা বাউন্ড ট্রেন, একটা কলকাতাগামী ট্রেন, ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নম্বর 2, 2 নম্বর প্ল্যাটফর্মে আছে। স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, স্বদেশ তার ব্যাগ শক্ত করে চেপে ধরলো। হি বোর্ডার দ্য ট্রেন অ্যান্ড টুক এ কর্নার সিট, সে একেবারে একটা ট্রেনের একটা কোণে চলে গেল এবং সেখানে গিয়ে একটা জায়গায় বসে পড়লো। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ট্রেন শুরু করলো, ট্রেন চলা শুরু হলো। হি রিকল দ্য ইনসিডেন্টস দ্য প্রিভিয়াস ইভিনিং, সন্ধ্যায় ঘটে যাওয়া সেই সমস্ত ঘটনাগুলো সে অনুসরণ করতে লাগলো। দেখো তারপরে, সয়েলড, ডার্টি, নোংরা, বেয়ার, আনকভার্ড, নগ্ন, মেন হোয়াইল অ্যাট দ্যাট টাইম, সেই সময়, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ক্লাস্ট, ক্র্যাপস, চেপে ধরলো, বোর্ডার্ড, গট ইন্টু, উঠেছিল, রিকল্ড, রিমেম্বার্ড মানে অনুসরণ করা, প্রিভিয়াস, হুইচ কামস বিফোর, যেটা আগে এসে যায়, সেটা হচ্ছে প্রিভিয়াস। লেটস কন্টিনিউ, চলো আবার পড়া যাক।
yesterday evening, গত সন্ধ্যায় স্বদেশ was studying in his room, স্বদেশ তার রুমের মধ্যে পড়ছিল। সাডেনলি হঠাৎ হিজ এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন হারি, হঠাৎ করে তার ভাই সেই রুমের মধ্যে দ্রুত প্রবেশ করলো। হি স্টাডিড ইন এ কলেজ, সে কলেজে পড়াশোনা করে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, সে ভারতীয় মানে যে আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল তার সাথে যুক্ত ছিল। আই অ্যাম গেট ট্রাবল ব্রাদার, আমি মহান সমস্যায় পড়ে গেছি ভাই। ব্রিটিশ পুলিশ চেজিং মি, ব্রিটিশ পুলিশ আমাকে তাড়া করছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার, কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ কাগজ আমাদের নেতার কাছে পাঠাতে হবে, মিস্টার বসুর কাছে। ইজ নাও ইন ক্যালকাটা, বর্তমানে কলকাতা। তিনি এখন কলকাতাতে আছেন। ই সেড ব্রেথলেসলি, সে রুদ্ধশ্বাসে বলল। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, এখন তাহলে তুমি কি করবে? স্বদেশ বলল। হি ওয়াজ অ্যাংশাস, সে খুব উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। হিজ এল্ডার ব্রাদার সিমসড ডিসাইডেড, হিজ এল্ডার ব্রাদার, সে তার দাদাকে খুব দ্বিধাগ্রস্ত দেখাচ্ছিল। স্বদেশ তাকে বলল, আই ক্যান ডু ইয়োর জব, আমি কি তোমার কাজটা করতে পারি? দ্য পুলিশ ডোন্ট নো মি, পুলিশ আমাকে জানবে না। বাট মাই ডিয়ার ব্রাদার, কিন্তু প্রিয় ভাই, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, কিন্তু তোমার জীবন বিপদে পড়ে যাবে। হি লাভড হিজ ব্রাদার্স ডিয়ারলি, তার ভাইকে সে খুব ভালোবাসতো। ক্যান নট অ্যাট লাস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, আমি কি আমার মাতৃভূমির জন্য এই সামান্য কাজ করতে পারবো না? স্বদেশ স্বদেশ জেদ ধরল। অল রাইট, ঠিক আছে। দেন তারপর, বাট বি ভেরি কেয়ারফুল, খুব যত্ন সহকারে। দিস ব্যাগ কন্টেন্স মেনি সিক্রেট ডকুমেন্টস, এই ব্যাগ পরিপূর্ণ ছিল গোপনীয় কাগজপত্র, সে সমস্ত তথ্য ছিল। হিজ ভয়েস ট্রিমবেলড উইথ ইমোশন, তার কণ্ঠস্বর আবেগে কেঁপে উঠল। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার, সে আর ভাইয়ের হাতেই ব্যাগ তুলে দিল স্বদেশ। অ্যান্ড সেড, এবং বলল, বন্দে মাতারাম। ওয়ার্ড্রপ এনগেজড মানে যুক্ত হয়েছিল। চেজিং ধাওয়া করা, ফলোয়িং। ডেলিভার গিভ মানে বিতরণ করা বা দেয়া। ব্রিথলেসলি আউট অফ ব্রিথ রুদ্ধশ্বাস যেটাকে বলা হয়। আনডিসাইডেড আনসার্টেন দ্বিধাগ্রস্ত। মাদারল্যান্ড ল্যান্ড হোয়ার ওয়ান ইজ বর্ন, একটা জায়গা যেখানে আমরা জন্মগ্রহণ করছি, অর্থাৎ মাতৃভূমি। ইনসিস্টেড ফোর্সড মানে জেদ ধরেছিল। ট্রিমবেল্ড সিভার্ড কম্পমান। ইমোশন স্ট্রং ফিলিংস গভীর আবেগ বা অনুভূতি, সেটাকে বলা হয় ইমোশন। লেটস কন্টিনিউ, চলো পরের থার্ড পার্ট এটা পড়ে নিই। সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক, হঠাৎ করে ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। হি ওয়াজ বট ব্যাক টু দ্য পেশেন্ট, সে তার বর্তমানে ফিরে এলো। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কতকগুলো পুলিশ সেই প্ল্যাটফর্মে হাঁটাচলা করছিল। দে আর কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তারা তার কম্পার্টমেন্টে এসে গেল। স্টে হোয়ার আর ইউ, ডোন্ট মুভ, আগিও না, মানে বলতে চাইছে আর কি, স্টে দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া করো না। উইল সার্চ এভরিওয়ান, আমরা সমস্ত কিছু সার্চ করে দেখব, তদন্ত করে দেখব, এরকম একটা ব্যাপার। দে অ্যানাউন্স, তারা ঘোষণা করলো। হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, সে অনুভব করলো যে এই মুহূর্তে যে কোনো প্রকারে পালাতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গিল, সে একটা জানালা দেখতে পেল, জানালার একটা গিল ভাঙা ছিল। হেজিটেড ফর এ মোমেন্ট, সে কিছুক্ষণের জন্য দ্বিধাগ্রস্ত হলো। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপর সে জানালা দিয়ে লাফিয়ে চলে গেল। হি ফেল অন এ বুশ, সে একটি জঙ্গলের মধ্যে পড়ে গেল। গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং, সে দৌড়াতে শুরু করলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন অ্যান্ড হি স্টাম্পেলড, সেই গ্রাউন্ড ছিল মানে যে জায়গাটা লাফ দিয়েছে সেখানটা অমসৃণ ছিল, সে হোঁচট খেলো। বাট হি কন্টিনিউ টু রান, কিন্তু সে দৌড়াতেই লাগলো। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, স্বদেশকে এখনও যেতে হবে অনেক দূর। রিয়ালাইজড আন্ডারস্টুড বুঝতে পারা, এসকেপ রান অ্যাওয়ে দৌড়ে যাওয়া। হেজিটেট ডাউট মানে দ্বিধাগ্রস্ত হওয়া। আনইভেন নট স্মুথ খুব একটা মসৃণ নয়। স্টাম্বেল
ও হিট ওয়ান ফুট এগনেস্ট সামথিং হোয়াইল ওয়াকিং অর রানিং, যখন দৌড়ানো হয় বা হাঁটা হয় কোনো কিছুতে আঘাত লেগে হোঁচট খাওয়া, সেটাকে বলা হয় স্টাম্বেল। তো এখানেই চ্যাপ্টার 6-এর রিডিংয়ের যেটা ছিল পার্ট 1, 2 এবং 3 রিডিংটা পড়ে শোনালাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আমি পরবর্তী ক্লাস আবার শুরু করব। পরবর্তী ক্লাসে থাকছে চ্যাপ্টার 6-এর যে সমস্ত অ্যাক্টিভিটি এবং প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।